রঘু নিজের পুকুরে মাছ চাষ করে ভালোভাবেই নিজের সংসার চালাতো, কিন্তু তার প্রতিবেশী মতিন তাকে খুব হিংসা করত। রঘু, তোর সুখ আমি একদম সহ্য করতে পারি না রে, একদম পারি না। আমি আমি সবচেয়ে সুখী হব, ধনী হব, আর কেউ নয়। তোর একটা ব্যবস্থা করতেই হবে। এরপর রাতের অন্ধকারে মতিন রঘুর পুকুরে বিষ ছড়িয়ে দেয়। তারপর হায় হায় হায়, কে এমন সর্বনাশ করলো আমার? আমি তো কারোর কোনোদিন ক্ষতি করিনি, তাহলে কে করলো আমার এত বড় সর্বনাশ? সারা বছরটা আমি জ্বালাবো কি করে? এর কিছুদিন পর, গিন্নি, আমাদের যা সর্বনাশ হয়েছে তা তো হয়েই গেছে, এর জন্য কেঁদে আর লাভ নেই। আমি বরং জঙ্গলের দিকে যাই, জঙ্গল থেকে যা ফল মূল পাবো তা বিক্রি করেই সংসার চালাতে হবে, যতদিন নতুন মাছগুলো বড় না হয়ে যায়। এরপর রঘু হাঁটতে হাঁটতে কখন যে গভীর জঙ্গলে এসে পড়েছে সেটা সে বুঝতেই পারে না। তার সামনে একটা কুমড়ো গাছ পড়ে। কুমড়ো গাছটা এতটাই লম্বা হয়েছিল যে তার আগা মেঘে ঢেকে গিয়েছিল। আরে, এত বড় কুমড়ো গাছ তো আগে কখনো দেখিনি, আর কুমড়োগুলো তো খুবই বড় বড়। এমন কুমড়ো তো আমি কখনো দেখিনি। এই কুমড়ো পেড়েই নিয়ে যাব। রঘুর কুমড়ো কেনার জন্য বাজারে ভিড় লেগে যায়। এই আমাকে একটা কুমড়ো দাও, এই আমাকেও একটু কুমড়ো দাও না, এদিকে দাও, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি করো। বাড়ি ফিরে রঘু কুমড়োর কয়েকটা দানা মাটিতে ছড়িয়ে দেয়। এরপর কি গো, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, বাইরে দেখো কি অবাক কাণ্ড হয়েছে, একবার দেখবে চলো। রঘু বাইরে এসে অবাক হয়ে যায়। সে দেখে তার ছড়ানো কুমড়োর দানা থেকে একটা বড় কুমড়ো গাছ বেরিয়েছে, আর তাতে বড় বড় কয়েকটা কুমড়োও ধরেছে। আরে, একে অবাক কাণ্ড দেখছি, কালকেই তো দানা দিলাম, আজকে কুমড়ো গাছ বেরিয়ে গেল, আর এত বড় বড় কুমড়ো হয়ে গেল। রঘু ও রঘুর বউ খুব খুশি হয়। রঘু আজও কুমড়ো বিক্রি করে অনেক ভালো দাম পায়। এদিকে ওই জঙ্গলের ওই কুমড়ো গাছটা ছিল এক জাদুকরি বুড়ি। সে কুমড়ো গাছের মাথার ওপর মেঘের ওপর থাকতো। তার গাছের দুটো কুমড়ো খোয়া যাওয়াতে সে খোঁজ করতে করতে রঘুর বাড়ি অবধি চলে আসে। রঘু, তুই যদি বড় মনের মানুষ হোস তাহলে তোকে ছেড়ে দেব, নয়তো আমার জাদু দিয়ে তোকে আর তোর বউকে ব্যাঙ বানিয়ে দেব। আজ পর্যন্ত আমার গাছের কুমড়ো চুরি করার সাহস কেউ পায়নি, আর যারা চুরি করেছে তাদেরকে আমি ছেড়েও দিইনি। কি গো, কেউ কি বাড়িতে আছো? এই বুড়িটাকে একটু খেতে দেবে গো, খুব খিদে পেয়েছে আমার। এসো এসো বুড়িমা, তুমি ঠিক সময় এসেছো, আমাদের সাথে এই দুটো খেয়ে নাও, এসো। জাদুকরি বুড়ি রঘু ও রঘুর বউয়ের সাথে তৃপ্তি করে খাওয়া দাওয়া করে। তারপর, রঘু, আমি হলাম জাদুকরি বুড়ি, তুমি যেখান থেকে কুমড়ো গাছ এনেছো আমি ওখানে থাকি। আমি তোমার যত্নে খুব খুশি হয়েছি। তোমার পুকুরে বিষ ছড়িয়েছে, তোমার মাছগুলোকে যে মেরেছে সে হলো তোমার প্রতিবেশী মতিন।
তুমি যদি চাও আমি মতিনকে উচিত শিক্ষা দিতে পারি। আমি খুব খুশি হয়েছি বুড়িমা, আপনি আমার বাড়িতে এসেছেন। তবে আমি মতিনের কোনো ক্ষতি চাই না। ও খারাপ বলে আমাকেও খারাপ হতে হবে তার তো কোনো মানে নেই। সত্যি রঘু, তুমি অনেক বড় মনের মানুষ। তুমি না চাইলেও আমি তোমাকে একটা লাঠি দিয়ে যাচ্ছি। যে তোমার ক্ষতি করতে আসবে লাঠিটা তাকে উচিত শিক্ষা দেবে। এই বলে জাদুকরি বুড়ি অদৃশ্য হয়ে যায়। উফ উফ, এই রঘুটার কিছুতেই কিচ্ছু করতে পারছি না। মাছগুলোকে বিষ দিয়ে মারলাম তো এখন কুমড়োর ব্যবসা দাঁড় করিয়ে দিল। উফ, আজ রাতে কুমড়ো গাছটাকে উপড়ে ফেলে দেব আমি। সেদিন রাতে মতিন যায় কুমড়ো গাছ উপড়ে ফেলতে, কিন্তু রঘুকে দেওয়া জাদুকরি বুড়ির লাঠিটা হঠাৎ কোথা থেকে এসে মতিনকে খুব পেটাতে থাকে। বাঁচাও, আমাকে বাঁচাও, এই লাঠি আমাকে মেরে দেবে, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। তুমি আবার আমার ক্ষতি করতে এসেছো? আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কারুর কোনোদিন ক্ষতি করব না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে লাঠি, এবারকার মতো মতিনকে ক্ষমা করে দাও। পরে যদি আবার কোনো ক্ষতি করতে আসে তখন না হয় শাস্তি দিও। রঘু বারণ করলে লাঠিও মতিনকে মারা বন্ধ করে দেয়। মতিন কোনো রকমে পালিয়ে বাঁচে। এরপর রঘু পুকুরের মাছ ও কুমড়ো বিক্রি করে অনেক অনেক বড় লোক হয়ে যায়। আজকের গল্প থেকে আমরা জানলাম কারুর কোনোদিন ক্ষতি করে কেউ কোনোদিন সুখী থাকতে পারে না।